আজকে আপনাদের সাথে হোমমেড কেক বানানোর রেসিপিটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখানে আমরা ২ পাউন্ড কেক বানাবো। তার জন্য আমরা এখানে ৩ টা ডিম নিয়ে নিয়েছি। ডিম থেকে কুসুমটা আলাদা করে ডিমের সাদা অংশটা একটা ইলেকট্রিক গ্রেটার দিয়ে ভালো করে ফোম বানিয়ে নেওয়া হচ্ছে। আমি আসলে বানাচ্ছি না, কেকটা আমার কাজিন বানাচ্ছে। ও নতুন কেক বানানো শিখেছে। আর সত্যি কথা বলতে ওর কেক অনেক মজা হয় খাইতে। আমার কাছে খুব ভালো লাগছে। আর আমার অ্যানিভার্সারি কেকটাও ছিল ওর থেকেই নেওয়া। তো ও এখন আজকে আমার সামনে কেক বানাচ্ছে, তাই আমি ভাবলাম ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করি। তো এখানে ও যখন ইলেকট্রিক গ্রেটার দিয়ে ফোম করছিল ডিমটা, তখন এখানে চিনি মিক্সড করছিল। আর চিনিটা যেন লিকুইড হয়ে যায় সেটা ও ভালো করে খেয়াল করছিল, যেন দানা, দানা না থাকে। তো এখানে ভালো করে বিট করে নেওয়ার পর ডিমের কুসুমটাও এড করে দিয়ে দিবে। তারপর দিয়েছে এখানে চকলেট এসেন্স। আপনারা কারা, কারা বাসায় কেক বানাতে পারেন কমেন্ট করে জানাবেন। আর ওর কেকের ফাইনাল লুকটাও দেখবেন। আসলে সত্যি কথা বলতে ও মানে এত ভালো কেক বানায়, মানে অল্প কয়েকটা কেক বানিয়ে ও অনেক ভালো কেক বানানো শিখে গেছে। আমাদের কাছে সবার ওর কেক অনেক ভালো লাগে। বেকারির কেকের থেকে কিন্তু হোমমেড কেকগুলো বেশি মজা হয়। আর বেকারির কেকগুলো দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশেও অনেক সময় বানিয়ে থাকে, যেটা আমরা দেখতে পাই না। আর হোমমেড কেকগুলো মানে বাসার মধ্যে বাসার একটা ফিল পাওয়া যায়। মানে নিজের হাতের তৈরি জিনিস এগুলো খেতে যেমন ভালো লাগে, হোমমেড কেকগুলো ওইরকমই হয়ে থাকে। তাই আমার কাছে পার্সোনালি হোমমেড কেক বেশি ভালো লাগে। আমি বেকারি থেকে পেজের কেক বেশি নেওয়া হয়। আর এখন দেখা যাচ্ছে অনেক পেজ থেকে লাইভ ভিডিও করে দেখাচ্ছে ওরা কেক বানানো কিভাবে বানাচ্ছে, কিরকম। তাই আমার মতে হচ্ছে স্বাস্থ্যকর পরিবেশের খাবার-দাবার খাওয়াই ভালো। হোমমেড কেক খাওয়াই শরীরের জন্য বেশি উপকার। তো এখন ও কুসুমগুলো দিয়ে দিয়েছে। তো কুসুম দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছে মানে পরিমাণ মতো হচ্ছে সয়াবিন তেল। মানে রান্নার রেগুলার তেলটাই ও দিয়েছে। তারপর হচ্ছে ও দিবে এখানে চকলেট এসেন্স দিয়ে ও আবার বিট করে নিচ্ছে ভালো করে। তো বিট করা হয়ে গেলে এখন হচ্ছে শুকনো উপকরণ যেগুলো আছে ওগুলো ও আস্তে, আস্তে মিশিয়ে নিচ্ছে সবগুলো। ও শুকনো উপকরণগুলো আস্তে, আস্তে আলতো হাতে করে ভালো করে মিক্সড করে নিচ্ছে, যেন পুরোটাই ভালো করে মিশে যায়। আর এখানে কোনো প্রকার ও পানি এড করেনি। শুধুমাত্র ডিম, তেল আর হচ্ছে মানে যা, যা লাগবে চিনি উপকরণ ওগুলো। কোনো প্রকার এখানে এক ফোঁটাও পানি দেওয়া হয়নি। তো এগুলো ও ভালো করে মিক্সড করে নিচ্ছে। ভালো করে মিশিয়ে নিচ্ছে আস্তে, আস্তে মানে মেশানোটাই ভালো করে। আমার মনে হয় অনেক হার্ড ওয়ার্ক এটা হচ্ছে। ভালো মতো না মিশলে কেকটা ভালো হবে না। তাই মানে ধৈর্য নিয়ে আস্তে, আস্তে করে ও আলতো, আলতো করে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তারপর কেক হচ্ছে একটা মল্ডে দিয়ে ও ওভেনে বেক করে নিয়েছে প্রিহিট দিয়ে। তো এই তো কেকটা মাশাআল্লাহ অনেক ফুলেছে। তো এখন ও মল্ড থেকে কেকটা আলাদা করে নিচ্ছে। তো কেকটা গরম ছিল আর আমি তখনই ভিডিও করেছি সাথে, সাথে। মানে কেকটা অনেক সফট হইছে আর অনেক ভালো ফুলছে। এখন ও স্লাইস করে নিচ্ছে। তো এখানে হচ্ছে সুগার সিরাপ দিয়ে ও ক্রিম লাগিয়ে, লাগিয়ে মানে যেভাবে কেক বানায় প্রসেসিং আমরা ভিডিওতে যেরকম দেখি, তো ও সেম ওইভাবেই করছে। তো করে ও এখানে এই যে ক্রিম লাগিয়ে দিচ্ছে, ফাইনাল ক্রিম যেটা মানে ওটা ভালো করে বর্ডারটা করছে। করার পর এখানে ওর মতো করে ও নজল দিয়ে একটা শেপ দিয়ে এখানে সুগার বল এড করে দিয়েছে। এই সিম্পলের মধ্যে যেহেতু আমরা এটা ঘরে খাবো, ঘরের মানুষ সবাই, আমরা ওদের বাসায় গিয়েছি। তো ওইখানে ও বাসায় খাওয়ার জন্য বানাইছে। তো ওরকম আহামরি কোনো ডিজাইন করে নাই। ওই সিম্পলের মধ্যে ওর যেটা ভালো লেগেছে ও ওইভাবেই আমাদেরকে বানিয়েছে। কিন্তু কেকটা অনেক মজার ছিল খেতে। মানে ভিডিও এডিট করার সময় আমার আবার খেতে ইচ্ছে করতেছে। আসলে ওর হাতের কেক অনেক মজার হয়। এই কেকটা ছিল ২ পাউন্ডের চকলেট কেক। তো ও মাঝখানে আবার চকলেট কিছু গুঁড়ো করে এক্সট্রা দিয়ে দিবে। তো আর সুগার বল দিয়ে দিচ্ছিল এখানে। কেকটা সিম্পলের মধ্যে অনেক সুন্দর ছিল, মানে সিম্পল ডিজাইনের মধ্যে। আমি কেকের ফাইনাল ছবিটা মানে ফাইনাল লুক কেমন হয়েছে ওটা এড করে দিব। আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।